সবাই ভেবে বসে থেকে ডাকাইছো, সিরিয়াস কিছু হয়েছে? কিছু বলবা? মেয়েটিকে কোন মেয়ে? কালকে তুমি যাকে বাসায় এনেছিলে সে মেয়েটি। ও বললাম না, বিথি। আজকে তো পরিচয় করে দিলাম। ও বিথি। আমাদের আমরা যখন আশুগঞ্জ কলোনিতে ছিলাম ওইখানে পরিচয়। আমরা কিন্তু একসাথে পড়ছি, ইভেন এসএসসি এইচএসসি তো একসাথেই দিছি। আর একটা জিনিস বুঝলাম না, এটা একটু কেমন কোর্টের মতো করে জেরা করা হয়ে যাচ্ছে না? কোনো সমস্যা? জেরা করছি মানে? তুমি যাকে তাকে বন্ধু বলে বাড়িতে নিয়ে আসবে? এটা তো একটা ভদ্রলোকের বাড়ি। অচেনা কাউকে তো তুমি এভাবে নিয়ে আসতে পারো না। বাবা, আমার কেন যেন মনে হচ্ছে তুমি রক্ষণশীল আচরণ করে ফেলতেছো। এত সিরিয়াস হওয়ার মতো কিছু আমি করিনি। ও কিন্তু এখানে এসে জাস্ট তোমাদের সাথে একটা বেলা বসে একটু খেয়ে তারপর চলে গেছে। এমন না যে ওইখানে আসার কারণে ও স্টে করতে চাইছে বা আমি বলছি স্টে করুক বা কোনো ঝামেলা হয়েছে। একটা মানুষ পরিবার থেকে দূরে থাকলো তো আমি তাকে আনতেই পারি, তাই না? আমি ভাবলাম যে আমার বাসায় যদি আসে তোমাদের সবার সাথে দুইটা আমি কথা বললে হয়তো ভালো লাগবে, মনে হবে যে ফ্যামিলিতে চলে আসছে। এইটার কারণে তুমি এই ফ্যামিলির জন্য রেসপন্সিবল কিছু করতে পারো না। মানে ঠিকই আছে, ঠিক কথা বলছো। মানে রেসপন্সিবিলিটির কথা যেহেতু বলে ফেললা, তাহলে আমার মনে হয় যে আমি একটু কথা বলি এখন। আমি একটু বলি। আমি বিবিএ শেষ করছি কতদিন আগে বলো? সেটা তুমি ভালো জানো। তোমার মনে নেই? মনে না থাকে স্বাভাবিক ব্যাপার। আমি যেদিন বিবিএ শেষ করলাম, আমি যখন এমবিএর জন্য ভর্তি হতে চাইলাম, তুমি আমাকে বললা যে না, তোমার বড় ছেলে আমেরিকা থেকে কল দিয়ে বলছে যে ওখানে নিয়ে যাবে আমাকে, ওখানে গিয়ে এমবিএ করবো। তখন তো আমি বারবার করে বলছিলাম যে আমি পড়তে চাই, আমি এখানেই ভর্তি হয়ে যাই, দরকার নেই আমার বিদেশ যাওয়া, আমি এখানে কোনো রকম নিজের মতো করে শেষ করি। তখন তো করতে তাও নেই। আমি যদি তোমার বড় ছেলে কেন আমাকে এখন পর্যন্ত নিল না, সেই কথার জন্য এমবিএ শেষ করতে না পারি, এটার জন্য আমি রেসপন্সিবল গেলাম। করে নি, কল করবে নিশ্চয়ই, কল করে ব্যবস্থা করতে মানে ব্যবস্থা করে তোমার। আর ব্যবসা? তোমরা বললো আমাকে ব্যবসা করার জন্য, আমি সেটা তো রাজি হলাম। কই, তুমি তো টাকা পয়সা কিছু দিলাম না। তুমি তো আমাকে আর ওই আমার পুঁজিটা দিলা না যেটাতে আমি ব্যবসাটা শুরু করবো। ব্যবসা তো আমার প্ল্যানের ভিতরে ছিল না। তোমরা বললা না প্ল্যান করে ব্যবসা করো, এবার কি হলো? হ্যাঁ, আর আমার বোনের হাজব্যান্ড আমাকে ফোন দিয়ে বলে, শালা বাবু তুমি কোনো কিছুই করো না, আমার মতো চাকরি করবো, আমি সব কিছু করে দিচ্ছি। আজকে ওখানে 2টা বছর হয়ে গেল, সে কিন্তু একটাবার আমাকে ফোন দিয়ে বলে নাই। ফোন দিছে? সে কিন্তু একটাবার আমাকে ফোন দিয়ে বলে নাই যে কি ব্যাপার, চাকরি কোথায় করব না করব, কোনো কিছুই জানি না। অথচ বাবা একটা কথা কি জানো, যে এই বাসার ভিতরে থাকি, যে হচ্ছে এই বাসার সার্ভেন্ট বলো, এই বাসার দারোয়ান বলো, বাসার ড্রাইভার বলো, সবার লাইফ কেমন আমি চিনে ফেলছি। কোথায় কারেন্ট বিল দিতে হবে, কোথায় হচ্ছে গিয়ে গ্যাসের বিল দিতে হবে, কোথায় ময়লার বিল দিতে হবে, সিঁড়ি পরিষ্কার করার লোক কেন আসে নাই, এই মেনটেনেন্স করো ওই মেনটেন্স করো। সবার উপরে হচ্ছে কি আমার ফুপা। আমার ফুপা যখন যেখানে বলবে আমাকে তার সাথে সব জায়গায় যেতে হবে। আমার একটা মানুষের ব্যক্তিগত জীবন বলে কিছু আছে কিনা তোমরা কি কখনো ভাবছো? আমাকে রেসপন্সিবিলিটির কথা বলতেছে মা, আমাকে কেন বুঝাইতেছো তুমি? আমি তো ইরেসপন্সিবল, আমি তো সব কিছু করছি, আমাকে তো নিজে ঘরের ভিতরে বসে রাখছি, তাই না? বাবা, মাঝে মধ্যে কি মনে হয় জানো, আমার না মাঝে মধ্যে মনে হয় যে আমি মানুষই না, তোমরা আমাকে এরকম ফিল করো। কি তন্ময় করতেছিস কেন? এখানে কথা বল। মানুষের মধ্যে প্রত্যেকটা দিন কাটাইতেছি আমি কোনো কমপ্লেইন তো কোনোদিন করি নাই। একটা ফ্রেন্ডকে এনে জাস্ট বাসায় আমি খাওয়াইছি একটা বেলা, তুমি আমাকে রেসপন্সিবল বলে দিচ্ছ। প্রত্যেকটা মানুষ মিলে আমার লাইফটাকে যে আটকে রেখে দিচ্ছ এখানে, এটার জন্য কখনো মনে হয় না যে তোমরা এই রেসপন্সিবল? হ্যাঁ, আমি কি বলছি আমি পড়ালেখা করবো না? আমি কি বলছি আমি কাজ করবো না? আমি তোকে বলছি আমি চাকরি করবো না? তোর হাজবেন্ডকে আমি একটাবার বলছি আমি চাকরি করবো না? বাবা তো আন্দাজে এগুলো কথা শুনে বাড়ির ছেলে চুপ, বাড়ির ছেলে কাজগুলো করবে না? একটা অচেনা মেয়েকে নিয়ে আসবে, একটা সোসাইটি আছে, সোসাইটির মধ্যে একটা রেসপন্সিবল কাজ করবে, এটা করবো না? ভুল করে ফেলছি, আমি খুবই সরি, অনেক বড় ভুল করে ফেলছি। আমার তো এটা শাস্তি হওয়া উচিত। তোমাদের কাউকে কিচ্ছু দিতে হবে না, আমি নিজেকে নিজে শাস্তি দিয়ে দিচ্ছি। আমি এই বাসা থেকে আজকে চলে যাব, আমি আর কোনোদিন তোমাকে আমার চেহারা দেখাবো না। আমি তো যোগ্যই নেই বাসায় থাকার, বুঝছো না? তোমরা কেউ কখনো আমার সাথে যোগাযোগ করো না বাবা। আমি কোনো রিয়াকশন চাচ্ছি না, তুমি কোনো বাজিজ করতে চাচ্ছি না। মা প্লিজ, মা তুমি ছাড়ো। কোনো কথা বলো না তুমি।